প্রশংসার মালিক কে? আরো জোরে, সমস্ত প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা প্রশংসা করলাম কার? আরো আওয়াজ হবে, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, কোথায় যাওয়ার সময়, মুনাফিকি করার সময়। যত মানুষগুলা জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত মানুষগুলা জাহান্নামের মধ্যে যাবে, এই জাহান্নামীদের চাইতে সবচাইতে নিকৃষ্ট যে জাহান্নামীটা হবে, ওই জাহান্নামীটাই হলো মুনাফিক। সবচাইতে নিকৃষ্ট যে জাহান্নামী, মানে এর মতন কষ্ট আর কাউকে দিবে না, সে হইছে গা মুনাফিক। মুনাফিক কারা? যারা এই জায়গার কথা ওই জায়গায় গিয়ে লাগায়। আবার আপনার সাথেও আছে, আপনার শত্রুর সাথেও আছে। আপনার কাছে আইসা আপনাকে বাহাবা দিবে, আবার আপনার শত্রুর কাছে গিয়া বলবে না রে আর কোনো মানুষ নাকি তা। অর্থাৎ দ্বিমুখী অবলম্বনকারী। মুনাফিকের আলামত হয়েছে গা তিনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটা। এক, সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, এ হয়েছে গা মুনাফিক। যে মিথ্যা কথা বলে আল্লাহ রাসূল বলছেন ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সে তার শাস্তি তো পাবেই, আর অন্য অন্য জাহান্নামীরা যে শাস্তি পাবে সেই শাস্তিও তার উপরে আসবে, সর্বনিম্ন স্তরে থাকবে। এক নাম্বার, সে কথা বললে মিথ্যা বলে। দুই নাম্বার, কোনো ওয়াদা করলে সে ওয়াদা সে খেলাপ করে, ওয়াদা ঠিক রাখে না। কথা বলছে এইটা, পাল্টিয়ে ফেলছে, না এই কথা ঠিক না, ও পরবর্তীতে ঘোরান মারছে। তৃতীয় নম্বর, সে যখন কারো কাছে ঝগড়া লাগে, কাজ্জা লাগে, আমরা যারা কই ঝগড়া লাগে, তখন তার মুখ দিয়া অশ্লীল ভাষায় কথা আসে, অর্থাৎ গালিগালাজ করে। এই তিন প্রকারের সুরত যার মধ্যে আছে, তিন প্রকার স্বভাব যার মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন সেই মুনাফিক, আর সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুনাফিক থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন।